ভোটাধিকার, এমনটাই স্পষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সিএএতে নাগরিকত্বের আবেদনকারী মতুয়ারা কি ভোট দিতে পারবেন? সুপ্রিম কোর্টের মঙ্গলবারের পর্যবেক্ষণের পর ফের অনিশ্চিত পশ্চিমবঙ্গে সিএএতে আবেদনকারীদের ভোটাধিকারের ভবিষ্যৎ। আমি সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় রয়েছে। জ্যোতির্ময়, একটা বিষয় তো সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে যে নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পরেই ভোটাধিকার তারা প্রয়োগ করতে পারবেন। দেখো, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেখানে খুব স্পষ্টভাবে বলা আছে যে একটা রিল্যাক্সেশন দেওয়া আছে যে সুনির্দিষ্ট সময়ের মধ্যে যারা এই ভারতে এসেছেন তারা নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এবং কারা নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সেক্ষেত্রেও সুনির্দিষ্ট কয়েকটি বিষয় উল্লেখ করে দেওয়া আছে। অর্থাৎ সেই জাতিগত ক্রাইটেরিয়া যদি মেনটেন হয় তবেই তারা গিয়ে নাগরিকত্ব পাবেন। স্বাভাবিকভাবেই সেই বিষয়গুলি যতক্ষণ পর্যন্ত না যাচাই হচ্ছে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তাদের আবেদন বিচারাধীন থাকছে, ততক্ষণ পর্যন্ত তারা ভারতের নাগরিক হিসেবে কখনোই গণ্য হচ্ছে না। আর জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে যে ভারতের নাগরিক যারা নয়, যাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন রয়েছে, তারা কখনোই ভোটার তালিকায় থাকতে পারে না। এক্ষেত্রে আত্মদ্বীপ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। তারা আবেদন জানিয়েছেন যে সিএএতে যারা আবেদন জানিয়েছেন, যাদের আবেদন এখনো পর্যন্ত বিচারাধীন রয়েছে, তাদের আপাতভাবে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হোক, বা তাদের এই যে এসআইআর এর পরে ভোটার তালিকা, সংশোধিত ভোটার তালিকা প্রকাশ হবে, সেখানে যেন তাদের জায়গা দেওয়া হয়। এবং সেক্ষেত্রে সিএ এর এই যে প্রক্রিয়া, অর্থাৎ নাগরিকত্ব যাচাইয়ের কাজ, তারা নাগরিকত্ব আদৌ পাবেন কিনা, সেই প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন করার জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছিল এই পিটিশনের মাধ্যমে। কিন্তু সুপ্রিম কোর্ট আজকে প্রথম যে বিষয়টি স্পষ্ট করে দিয়েছে তা হচ্ছে যে যারা